হযরত আবু বকর সিদ্দিকের দিকে দেখা দরকার। বড় করে বলি সুবহানাল্লাহ। দুনিয়াকে বলে দিয়েছেন ওয়াইনা ইসমাউল্লাযী সাম্মাহু আল-আহলাহু সাম্মাহু আলাহু লিআবদিল্লাহ ইবনে উসমান ইবনে আমির। আসলে তার নাম হলো, আমি কিছুক্ষণ আগে বলেছি, ওনার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে উসমান, কিন্তু বাকালাবা আলাইহি ইসমাতি যেই দিন থেকে নবীজি বলেছেন ওনার নাম আজিব, জাহান্নাম থেকে মুক্ত, সেই দিন থেকে তিনি এই মুক্ত হিসেবে চতুর্দিকে প্রসার হয়েছেন, আর এই নামটা প্রকাশ হয়ে গেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আনজালাল্লাহু লাহু ইসমা সিদ্দিক মিনান নার মিনাস সামাই। আল্লাহ তাআলা এই সিদ্দিক আমরা বলি, সিদ্দিক এটা কোন থেকে বলি? সিদ্দিক মানে সত্যবাদী, সিদ্দিক মানে বিশ্বাস করা। আমরা এটা কেমনে বলি? আনবি ইয়াহইয়া সামিয়া আলিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াগলাবু লা'আল্লাহু ইসমা বি বকরি মিনাস সামাই ওয়া সিদ্দিকান, মিনাস সামাই সিদ্দিকান। হযরত আবি ইয়াহইয়া উনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট শুনেছি যে লা'আল্লাহু ইসমা বি বকরি মিনাস সামাই সিদ্দিকান, আল্লাহ তাআলা আসমান থেকে হযরত আবু বকরের নামের সাথে সিদ্দিক যোগ করে দিয়েছেন, সিদ্দিক এড করে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক তাহলে উনি সিদ্দিক এটা পেয়েছেন আসমান থেকে। আর আসমান থেকে কেমনে পেয়েছেন? অনেক লম্বা ঘটনা। মেরাজ শরীফে যখন রাসূল করিম গিয়েছেন, মেরাজের ঘটনা যখন দেখেছেন, মেরাজের ঘটনা দেখার পরে হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মেরাজের ঘটনার পরে সরকার দো আলম বলে দিলেন যে আমি মেরাজ শরীফে গিয়েছি। সাহাবায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম যিনি এটা গ্রহণ করে নিলেন তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানের মধ্যে নতুন মুসলমান হয়েছে, কাফেররা তো বিশ্বাস করে না। কেন? কিভাবে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, আবার বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমানে গেলেন, সাত আসমানের পরে আবার লামকানে গেলেন, লামকানে গিয়ে আবার আল্লাহর সাথে আপনি কথা বলেছেন। কেউ বলছেন সেখানে 27 বছর হয়েছে, কেউ বলছেন আরো বেশি। কি যেন আশ্চর্য ব্যাপার, রাত্রে গেলেন এখানে 27 বছর কেমনে হলো? আর আপনি এতগুলো দেখে আসলেন, আবার রাত্রে চলে আসলেন, এখানে হলো কেমনে? এটা বুঝতে একবার সোজা। আও কামাররা আলা করিয়াতিন ওয়া খাবিয়াতুন আলা উরুশিহা। হযরত উযাইর আলাইহিস সালাম একদা এক গ্রামের পাশ দিয়ে চলছেন, হাঁটতেছেন, হঠাৎ করে দেখলেন এই যে ভূমিকম্পের কারণে অনেক ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, এদিকে পড়ে যায়, জলতুফান হলে ঘরবাড়ি পড়ে যায়। মনে মনে একটু চিন্তা করলেন, আল্লাহ এগুলো কিভাবে আবার ঠিক করবেন, কেমন করে এগুলো ঠিক করবেন? বলার দেরি মাতা ইন্তেকাল করলেন। এটা সূরা বাকারার ঘটনা, কোরআন শরীফে। ইন্তেকাল করে তার সাথে ইন্তেকালের টাইমে একটি গাধা ছিল আর কিছু পানীয় দ্রব্য ছিল। ইন্তেকালের মধ্যে আছেন, আল্লাহ হঠাৎ করে তাকে জীবিত করলেন। জিজ্ঞেস করলেন, এ ওযাইর, তুমি কতদিন কমেছিলাম, কতদিন ছিলাম? উনি বলেন, ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, একদিন অথবা অর্ধ দিবস আমি নিদ্রায় ছিলাম। নয়, বল মিয়াত আমিন, এ ওযাইর তুমি 100 বছর এই নিদ্রার মধ্যে ছিলে। সুবহানাল্লাহ বলি। কয় বছর? انظر الى حمارك
তুমি তোমার গাদার দিকে একটু দেখো, কাইফা নুম সে জোহা, গাদার কান, গাদার নাক, গাদার চক্ষু, গাদার চামড়া, গাদার পা, এক একটি সেখানে গাদাতে জোড়া রাখতে ওনার সামনে। আল্লাহ এভাবে এই গ্রামকে ঠিক করবেন, যেভাবে তোমরা গাদা মৃত্যুবরণ করার পরে তোমার সম্মুখে এক একটি অঙ্গ এসে রাখতেছে, সেইভাবে আল্লাহ এটা ঠিক করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে কত বছর ছিলেন? এন্তেকালে ছিলেন 100 বছর। রাসূল করিম যখন মেরাজ শরীফে গিয়েছেন তখন সব বন্ধ ছিল, সূর্য জায়গায় ছিল, চাঁদ চাঁদের জায়গায় ছিল, লোলনি বা রাত রাতের জায়গায় ছিল। যখন গিয়েছেন সব বন্ধ, সব বন্ধ। একবারে উচ্চাঙ্গের যারা আশিকে মুস্তফা তারা বলতেছেন শুধু এটা নয়, যে তোমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলতেন আল্লাহ। রাহমাতুল আলামিন মানে এই পৃথিবীর রূহ যখন চলে গেছেন, রূহ যখন চলে যায়, উনি যখন সেভাবে ডেড বডি হয়ে থাকে, এই পৃথিবী রূহ যখন চলে গেছেন, পৃথিবী থেকে আসমান জগতে চলে গেছেন, যেটা যেখানে সেখানেই স্তব্ধ ছিল। পরে করে বলি সুবহানাল্লাহ। আবার আসার পরে প্রাণ সঞ্চার হয়েছে, সেখানে নবীজি সেখান থেকে মেরাজ শরীফ থেকে আসার পরে আবার দুনিয়া প্রাণ পেয়েছে। পরে করে বলি সুবহানাল্লাহ। তো যাও, এখন আমার কথা হলো, নতুন কিছু মুসলমানও কনফিউশন করে কেমনে গেছেন, আসলে আমাদের বুঝে আসে না, এটা আমাদের বন্ধুই মনে হয়, এমন করতেছেন। কিন্তু হঠাৎ করে দেখা গেল নয় নয়, এতটুকু করার কিছু নাই। ওরা গিয়ে আবার আবু বকর সিদ্দিককে বললেন, কাফেররা গিয়ে বললেন, কথা একটু শুনছেননি? গিয়েছে নবীজি নাকি মেরাজে গিয়েছেন, মেরাজে এখানে এগুলো দেখে আসছেন। আবু বকর সিদ্দিক বলে, এটা তো আমি সাথে সাথে বিশ্বাস করে ফেললাম। বড় করে বলে সুবহানাল্লাহ। কেন? বলে আমি তো এর চেয়ে আরো খতরনাক, ডেঞ্জারাস, বিপজ্জনক, একেবারে আরো ভয়ানক, একেবারে এর থেকে আরো বড় অনেক জিনিস আমি বিশ্বাস করেছি। নবীজির জবানে পাকে যদি বলে থাকেন আমি বিশ্বাস করে নিলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। সেখান থেকেই ওনার নাম সিদ্দিক হয়ে গেলেন। শুধু সিদ্দিক নয়, ওনাকে সিদ্দিকে আকবর বলা হয়, কারণ উনি বড় সত্যবাদী। নবীজিকে সাথে সাথে বিশ্বাস করে নিলেন, মেরাজ শরীফের ঘটনাকে বিশ্বাস করে তিনি হয়ে গেলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। আছেন আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদাসাহুম ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদা উহুদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদ পাহাড়ে আরোহণ করলেন, যেটা মদিনা শরীফের একেবারে নিকটবর্তী কাছে। উহুদ পাহাড়ে যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল, রাসূলের সাথে ছিলেন আবু বকর, ওমর, ওসমান। রাসূলের পাকের সাথে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ওয়া রাজাবা বিহিম। হঠাৎ করে উহুদ পাহাড় নড়াচড়া করে আরম্ভ করলেন। কেন? ভূমিকম্প? না, ভূমিকম্প নয়। ওনারা যে নবীজির সাথে ওনারা যে সেখানে উঠেছেন, এটার আনন্দ উপভোগ করতেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীকে পেয়ে পাহাড় পর্বত আনন্দ উপভোগ করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই উহুদ পাহাড় আনন্দ উপভোগ করেছেন। একজন ব্যক্তি মুহাদ্দিসিন কিরাম লিখেছেন, এরপর দেখেন যখন এটা নড়াচড়া আরম্ভ করেছেন, উযবুত উহুদ ফাকালা, রাসূল করিম বললেন, হে উহুদ পর্বত থামো, থামো। বলার দেরি, উহুদ পর্বত থামে গেছে। এখন উহুদকে থামার জন্য বলেছেন আমাদের নবী। তাহলে নবীজির কথা পাহাড় পর্বত গাছপালা চলে। একজন কাফের এসেছেন, আপনি নাকি নবী? আমি নবী। এটা আপনিও যদি বৃক্ষ দেখা যায়, গাছ দেখা যায়, ওইটাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন? বলছেন হ্যাঁ পারবো।
এটা আনলে তুমি কি ইমান আনবা? আনবো। ঠিক আছে, তুমি যাও ওই বৃদ্ধকে বলো, হে ইয়া সদর এ কাজ তা দুকা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে নবীজি ডাকেন, আহ্বান করছেন। কোনো বলার দেরি কাজ সেখান থেকে শিকড় সহ মূল সহ রাসূলের দরবারে এসে উপস্থিত হয়েছে। বড় করে বলে সুবহানাল্লাহ। এক কাফের বলতেছে, আপনার হাতে কি? আপনার হাতে কি? তো আমি কেন? তুমি বলো। আচ্ছা ঠিক আছে, আপনার হাতে কি? এটা আমি বলবো না। আপনি একটা কাজ করেন, আমার হাতে কি তুমি যদি এটা বলতে পারো বলো, তাহলে আমি বলতে পারবো না। তাহলে তুমি বলো আমার হাতে কি আছে, এটা তুমি জিজ্ঞেস করো। আমার হাতে কি জিজ্ঞেস করো। তো উনি এসে বলতেছেন নবীজির হাতের মুষ্টির মধ্যে কি আছে তুমি একটু বলো। বলেন আনা হাজারুন, আনা হাজারুন, আমি পাথর, আমি পাথর। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে পাথর নবীর হাতে, নবীজির হাতে থাকলে পাথর কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলেন না? তাই নবীজি আমাদের মতো করলে ঈমান থাকবে না যাবে? ঈমান যাবে না থাকবে? ঈমান যাবে। দেখেন এই হাদিসের সৌন্দর্য। ফাইমান আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদানে, হে উতবা তোমার উপর আল্লাহর একজন নবী, জলিল কদর নবী, শ্রেষ্ঠ নবী তোমার উপর আছে, তুমি আলোচনা করে কেন? ওয়া সিদ্দীকুন, এবং আবু বকর সিদ্দিক আছেন, ওয়া শাহীদানে, দুইজন শহীদ আছেন। করে বলেন সুবহানাল্লাহ। দুইজন শহীদ আছেন। এখন তো শাহাদাত এখনো বরণ করেন নাই। শাহাদাত বরণ করার অনেক বছর আগে নবী তো উতবারে বলে দিয়েছেন উনি শাহাদাত বরণ করবেন। উনি শাহাদাত বরণ করবেন। কে কে? হযরত ওমর ফারুক এবং হযরত উসমান যুননুরাইন, দুইজনকে শাহাদাত বরণ করবেন। এই উতবারে নবীজি বলে দিয়েছেন। এটার নাম হলো ইলমে গায়ব, এটার নাম হলো অদৃশ্য জ্ঞান, এটার নাম হলো, এটাকে বলা হয় অদৃশ্য জ্ঞান। যারা বলে নবীজির কাছে অদৃশ্য জ্ঞান নাই, তাদের ঈমানে জন্ডিস হয়েছে। জন্ডিস নয়, আমি বলবো ক্যান্সার হয়েছে। এই ক্যান্সার দূর করে নবীজি অনেক বছর আগে বলে দিয়েছেন, নবীজি যদি আমার মতো হয়, নবীজি যদি তোমার মতো হয়, এত বড় ওয়ার্ড শুধু এটার ওয়ার্ড নয়, নবীজি ৭ আসমান ৭ জমিনের নবী। সুবহানাল্লাহ বলেন। ৭ আসমান ৭ জমিনের নবী, শুধু আমাদের নবী নয়। এই জন্য বিশ্ব নবী বলতে এখন আলো নিষেধ করতেছেন। কেন? বিশ্ব নবী মানে আমরা যা দেখতেছি ওটা হলো বিশ্ব। এই যে আমেরিকা আছে, জাপান আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, এটা হলো বিশ্ব। বাংলাদেশ, এটা হলো বিশ্ব। আর নবীজি বিশ্ব নবী নয়, নবীজি বলেন ৭ আসমান ৭ জমিন ৭ জমিনের নবী। এগুলো সালা নবী। এত সোজা, এত সোজা, বেকুবের দল বুঝে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম ব্যাপারে কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে, কুতুব আশারুন আর রাওয়াহু আশারুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর বাদশা ছিলেন, আল্লাহর নবীও ছিলেন। তো তিনি কেমনে চালাইতেন? আমাদের মতো প্লেন নিয়ে। কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে, কুতুব আশারুন আর রাওয়াহু আশারুন। ওনার প্লেন ছিল বাতাস। সাথে বাতাসের উপর আরোহণ করতেন। বাতাস সেকেন্ডের মধ্যে 1 মাসের রাস্তা নিয়ে যেতেন। আবার ওখান থেকে যেখানে যেতে বলেন সেখানে 1 মাসের রাস্তা নিয়ে যেতেন সেকেন্ডের মধ্যে। বলেছি সুলাইমান আলাইহিস সালামকে আপনার মতো নবী বলেন না, একটা আপনার মতো বলেন। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন জিন দিয়ে। কোন ভাষাকে বলো? সব জিন। সুলাইমান আলাইহিস সালাম এবার শেষ মুহূর্তে উনি দুনিয়া থেকে চলে যাবেন। উনি বুঝেন, জানেন নবীগুলোর কাছে ফেরেশতারা জিজ্ঞেস করে নেন, আমাদের নবী
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ নিয়ে যেতে বলছেন, আপনি চলে যাবেন? তখন আমার ভাই জিবরিলকে আসতে বলেন। তখন জিবরিল আপনি এসেছেন, এসে বলেন, তুমি তাড়াতাড়ি যাও, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতের জামিনদার কে হবে? সুবহানাল্লাহ। এন্টাকাল একটা বলছেন জামিনদার কে? তখন আল্লাহ বলেছেন, আপনার উম্মতের জামিনদার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনার উম্মতের জামিনদার। তখন আমার প্রাণ নিয়ে যান। হযরত সুলাইমান আলাইহিস সালামের যখন এন্টাকালের টাইম হলো, সুলাইমান আলাইহিস সালাম এখন বাইতুল মুকাদ্দাস যেতে ভয় নেই, তখন তিনি এইভাবে লাঠির উপর এমন করে পাড় দিয়ে দাঁড়িয়ে আছেন, এমন করে পাড় দিয়ে দাঁড়িয়ে আছেন। আর জিনেরা তিনটা হাজার হাজার লক্ষ লক্ষ জিনেরা ওখানে কাজ করতেছেন। হঠাৎ উনি এখানে ইন্তেকাল করেছেন। করে বলি সুবহানাল্লাহ। আমরা ইন্তেকাল করলে একদিন যদি করার আগে, 2 দিন আগে, 3 দিন আগে, এক সপ্তাহ যদি কেউ করে রেখে দেয়, এই দুর্গন্ধের কারণে 1 মাইল 2 মাইল আর কেউ আসতে পারবে না, তার কাছে কেউ যাতায়াত করতে পারবে দুর্গন্ধের কারণে। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপর পাড় দিয়ে ইন্তেকালের ঘরে এমন করে দাঁড়িয়ে আছেন, আমরা দেখতে পারবো? আরে ইন্তেকাল হওয়ার আগে অনেক ইমাম সাহেবকে দেখেছি ভিডিওর মধ্যে, সুন্নত নিয়ে করেছেন, ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার আগে তিনি পড়ে গেছেন, ইন্তেকালের আগেই পড়ে গেছেন। তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আপনার মতো বললে আপনার ইমান থাকবে না। আপনি স্যার বাতাসকে বলেন আপনাকে 1 মাসের রাস্তা নিয়ে যান, 1 মিনিট রাস্তা তো দিবে না, বাতাস তো আপনাকে চিনেও না, বরং বাতাস পেলে আপনাকে কষ্ট দিবে। সুতরাং এটা আল্লাহর নবীগণকে নিজের মতো করে বলবেন না। এই যে নবীদের উদ্দেশ্য জ্ঞান আছে নাই, 4 আনার মৌলবী, 8 আনার মৌলবী, 1 টাকার মৌলবী, এগুলো ভিতরে জ্ঞান নাই, টুলটুলের ভিতরে কিছু বুঝে না, নবীদের উদ্দেশ্য জ্ঞান নাই, এগুলো হলো নবীদের উদ্দেশ্য জ্ঞানের দলিল। সুতরাং নবীজি উদ্দেশ্য জ্ঞান নাই কেউ বলবেন না। আবু বকর সিদ্দিকের যে মর্যাদা, আবু বকর সিদ্দিকের এত মর্যাদা কেমন হলো? উনি নবীজিকে আগাধ ভালোবাসতেন, এই জন্য এত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনী অনুসরণ করে ইশকে নবী অন্তরে ধারণ করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।